নমস্কার। আজকে চলুন গণেশের যে 12টি নাম আছে সেই স্তোত্রটা আমি পাঠ করছি। আগে ধৈর্য ধরে অল্প শুনেলেন, শুনলেই বুঝতে পারবেন। মানে সহ আমি বলে দিচ্ছি কখন পাঠ করবেন, পাঠ করলে কত উপকার পাবেন, সব কিছু কিন্তু জানতে পারবেন। তাই অবশ্যই শুনুন, আগে না শুনলে কিন্তু কিছু বোঝা যায় না, তাই তো। তাই আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। দেখুন, স্তোত্রটা আমি পাঠ করছি। সম্মুখেশ্চ একদন্তশ্চ কপিলো গজকর্ণক লম্বুদরশ্চ বিকটো বিঘ্ননাশ বিনায়ক ধূম্রকেতু গণাধাক্ষ ভালচন্দ্র গজানন দ্বাদশচিত্তানি নামানি যো পঠেচ্ছনিয়োদপি বিদ্যারম্ভে বিবাহে চ প্রবেশে নির্গমে তথা সংগ্রামে সংকটে চৈব বিঘ্নতস্য না জায়তে। এবার এর মানেটা আপনারা ধৈর্য সহকারে বুঝলেন। যেমন আপনি কোনো শুভ কাজ শুরু করছেন, ধরুন ব্যবসা বাণিজ্য খুলবেন, আজ থেকে হয়তো চালু করবেন, তার আগে অবশ্যই এই স্তোত্রটা পাঠ যদি না করতে পারেন, বাংলা তো আমি বলে দেবো, একটু ধৈর্য ধরে শুনলে সবই বুঝতে কিন্তু পারবেন। তাই অবশ্যই শুনেলেন। যেমন আপনি ব্যবসা বাণিজ্য শুরু করছেন, ঠিক আছে, হয়তো কাল আপনি দোকানদানি খুলবেন, তার আগে আপনি বলে দিলেন, তাতে কি হবে না, আপনার কোনো বিঘ্ন, দোকানে কোনো বিঘ্ন হবে না, আপনার দোকান খুব ভালোভাবে চলবে। কারণ প্রথমে আপনি গণেশ ভগবানকে স্মরণ করেছেন। তার জন্যে ধরুন আপনি বিবাহ লাগাচ্ছেন, ছেলে মেয়ের যারই হোক না কেন, তা আপনিও তো চান যেন কোনো অসুবিধা না হয়, যেন কোনো বিপদ আপদ না হয়, যেন কোনো কিছু অসুবিধা না হয়। তার জন্য কি করতে হবে না, আপনাকে সকাল সকাল স্নান করে অবশ্যই সেই দিন, একদিনেই করবেন, বেশি করতে হয় না, সেই দিনেই আপনি স্নান করে গণেশকে ভগবানকে একটা ফুল দিয়ে অবশ্যই স্তোত্রটা পাঠ করে দেবেন। তাতে আপনার কোনো রকম ক্ষতি একদম গ্যারেন্টি হবে না। আমার কথা নয়, শাস্ত্রের কথা আমি বলে দিচ্ছি, শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। ধরুন বিদ্যা, ছেলে মেয়ের জন্য এখানে যেমন লিখেছে বিদ্যা প্রারম্ভকালে, মানে আপনি যদি বিদ্যা ছেলে পেলে শুরু করছেন তখন ও পাঠ করতে পারে, ঠিক আছে। আপনি কোনো সংকটের মধ্যে ফেঁসে গিয়েছেন, ধরুন কোনো সংকটে আপনি পড়ে গেছেন, সেইখান থেকে আপনি উদ্ধার পেয়েছেন না কোনো মতেই, তাই কিন্তু এই নামগুলো করলে আপনি সংকট থেকেও আপনি উদ্ধার অবশ্যই পাবেন। তাই অবশ্যই নামগুলো খুবই ভালো বা খুবই উপকার। তাই অবশ্যই যদি আপনার মনে ভালো লাগে তো অবশ্যই পাঠ করবেন, অনেক কিছুই আপনি উপকার পাবেন, তাই তো। তো চলুন শুনে দেখুন বাংলাতে কি বলছে না, যে ব্যক্তি লেখাপড়া প্রারম্ভকালে, বিবাহকালে, গৃহপ্রবেশ, নির্গম, গৃহের বাইরে গমন, সংগ্রাম অথবা সংকটের সময়, বুঝেছেন, এই নামগুলো যেমন আছে সম্মুখ, একদন্ত, কপিল, গজকর্ণ, লম্বোদর, বিকট, বিঘ্ননাশন, বিনায়ক, ধূম্রকেতু, গণাধাক্ষ, ভালচন্দ্র এবং গজানন, এই দ্বাদশ এই দ্বাদশ নামের পাঠ বা শ্রবণ করে তার কোনো প্রকার বিঘ্ন বা ভয় থাকে না। আর একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম দেবতাকে পুজো করতে হয় আমাদেরকে গণেশ ভগবানকে, তাই তো। গণেশ ভগবানকে যদি আপনি পুজো করেন তা আপনার এমনিতেই কোনো বিঘ্ন হবে না। আর গণেশ ভগবানের যদি আপনি নাম স্মরণ অবশ্যই করেন একবারের জন্য, তা আপনার কোনো ক্ষতিই হবে না। কারণ গণেশ ভগবান সর্বপ্রথম আমাদের কাছ থেকে, আমরা সর্বপ্রথম তাকে পুজো করি, তাই তো। তাই অবশ্যই এই নামগুলো খুবই ভালো আর খুবই উপকার। আপনারা অবশ্যই লিখে নেবেন, মনে করে নেবেন, কিংবা বইও পেয়ে যাবেন। অবশ্যই পাঠ করবেন। পাঠ করার নিয়ম আপনি চান টান করে একটা সাদা ফুল নেবেন, সাদা ফুল নিয়ে আপনি পাঠ করবেন, কেমন। আরেকবার শুনিলেন, সম্মুখেশ্চ একদন্তশ্চ কপিলো গজকর্ণক লম্বোদরশ্চ বিকটো বিঘ্ননাশ বিনায়ক ধূম্রকেতু গণাধাক্ষ ভালচন্দ্র গজানন দ্বাদশচিত্তানি নামানি যো পঠেচ্চ চিনিয়োদপি বিদ্যারম্ভে বিবাহে চ প্রবেশে নির্গমে তথা সংগ্রামে সংকটে চৈব বিঘ্নতস্য না জায়তে। বাস এইটুকু আপনারা মুখস্থ অবশ্যই করে নেবেন, বইও পেয়ে যাবেন, বই থেকে আপনারা করবেন। আর যদি না পারেন তো বাংলাগুলো আমি অবশ্যই বলে দিচ্ছি, সেগুলো লিখে নেবেন, তাতে আপনার কোনো কাজে অবশ্যই লাগতে পারে। তাই আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্ত।